জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে গুনাহ মাফের মজলিস, তওবার মজলিস, আখিরাতের সম্বল সঞ্চয় করার এই মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়ুল আরব আল আযম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মুজাহিদ ভাইরা প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শ্রবণ করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আগামীকালও শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহিহ তরিকায় আমলের তৌফিক দান করেন। ওয়াজ মাহফিল বড় বরকতের জিনিস। পৃথিবীতে এরকম বরকতি মজলিস ভিন্নভাবে আর নাই, এবং বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাসের দৃষ্টান্ত। পৃথিবীর ভিন্ন কোন দেশে এই সিস্টেমে ওয়াজ মাহফিল হয় না, নিয়ম নেই। আল্লাহর কাছে দোয়া করি, আমি বান্দার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু এই ময়দানে কারো না কারো আমি কবুল হওয়ার গ্যারান্টি আছে। আপনারা আমিন বলবেন, আমি দোয়া করব আল্লাহ পাক এইরকম মাহফিল গোটা দেশের মধ্যে এবং গোটা মুসলিম বিশ্বের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ চালু রাখেন। বিশেষ করে আজকের এই মাহফিল পুরা অঞ্চলের জন্য আল্লাহ হেদায়াত ও নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আল্লাহ এই মাহফিলের বরকতে কবরস্থ যারা আছেন আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন সুস্থতার সাথে সবাই মিলেমিশে সুশৃঙ্খল জিন্দেগি পরিচালনার তৌফিক আল্লাহ দান করেন। মুসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। আমি কোরআনে হাকিমের এক টুকরো আয়াতের অংশ পড়েছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো সহিহ তরিকায় আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বলার শুনবার তৌফিক দান করেন। ওয়াজের মধ্যে হেদায়েত নেই, বক্তার হাতেও হেদায়েতের চাবি নেই। বক্তা তো দূরের কথা, কোন নবীর হাতেও আল্লাহ চাবি দেন নাই হেদায়েতের। যদি চাবি দিতেন তো নূহ নবী তার সন্তানকে হেদায়েতের পথে নিতে পারতেন, ইব্রাহিম নবী তার বাবাকে হেদায়েতের পথে নিতে পারতেন। এমনকি আমার নবী, শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা, সেই নবীর হাতেও আল্লাহ হেদায়েতের চাবি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
আমাদের কথার গ্যারান্টি গাইডবুক হলো কোরআন শরীফ। আমাকে হুজুর কোনো মজবুত কিছু নাই ব্যক্তিগত কোরআন ছাড়া। আল্লাহরও চ্যালেঞ্জ দেওয়া, আমাদের ওলামায়ে কেরামও বলে আজও যদি কোরআনের একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে প্যান্ট শার্ট পরে নাচ গান করবো। ১৫০০ বছরে কেউ পারে নাই, ইনশাআল্লাহ কখনোই পারবে বরং বহু পণ্ডিত বিধর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়ে কালেমা পড়েছে। রসুল নাই, জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআন শরীফ আমাদের কাছে নাই, কিন্তু থিওরিক্যাল কোরআন আমাদের কাছে আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে জমিনে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। গোটা জগতের জন্য রহমত। জগৎ সমূহ, রুহের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসর জগৎ, জগৎ বলতে যা হতে পারে সব জগতের জন্য আমার নবী রহমত। নবীজি এক হাদিস বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। হেদায়েত বড় এক দৌলত, যার মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো হাতে নেই। বড় দামি এক জিনিস। তো আপনারা কষ্ট করে আসছেন, আগামীকালও আসবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষ গড়ার কারিগর, হাজারো লাখো কোটি মানুষের কলিজার টুকরা হযরত পীর সাহেব হুজুর চরমনাই আগামীকাল আসবেন। আল্লাহ পাক কালকের মাহফিলকেও ভরপুর কামিয়াবি দান করেন। সবাই অন্যদেরও দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। অনেকে আসার নিয়ত করেছেন, আসতে পারেন নাই জরুরি কোনো কারণে, আল্লাহ তাদেরকে আসার সওয়াব দিয়ে দিবেন। আপনারা জানেন বর্তমান আরবি রবিউল আউয়াল চলে। রসুলের কিছু আশেকরা কঠিন মিছিল করেছে এই মাসে। স্লোগান ছিল বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। রবিউল আউয়ালের কোন এক বছর রসুল দুনিয়াতে এসেছিলেন, আবার রবিউল আউয়ালে বিদায় নিয়েছেন। যদিও এই কথার মধ্যেও ঐতিহাসিকদের ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। আশাটাকে রসুলের জমিনে মিলাদুন নবী বলা হয়, রসুলের আবার চলে যাওয়াটাকে ওয়াফাতুন নবী বলা হয়। নবী রবিউল আউয়ালে আসলেন, রবিউল আউয়ালে চলে গেলেন, মধ্যখানে সময় ব্যয় হলো 63 বছর। আশাটা মিলাদুন নবী, যাওয়াটা ওয়াফাতুন নবী, পুরা জিন্দেগি হলো সিরাতুন নবী। আর একটা নাম উচ্চারণ হয় আমাদের সমাজে, দাওয়াতুন নবী। মূলত রসুলের পুরা জিন্দেগি দাওয়াতের কাজ চলছে, জিহাদের মাধ্যমে হোক, তালিমের মাধ্যমে হোক, জিকিরের মাধ্যমে হোক, তাবলীগের মাধ্যমে হোক, পীর মাশায়েখের মাধ্যমে হোক। আল্লাহ পাক আমার রসুলকে 4 দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কয় দায়িত্ব? 1 নাম্বার কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার কোরআনের ব্যাখ্যা, 3 নাম্বার ব্যাখ্যা মতে আমল,
4 নাম্বার কলবের পরিশুদ্ধতা। এই দোয়া করেছিলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম নবী। আল্লাহ বলেন আমি উম্মি নবী পাঠাইলাম, যাকে 4 দায়িত্ব দিলাম, 4 দায়িত্ব দিয়ে উম্মতকে জান্নাতমুখী করবেন। এক দায়িত্ব কোরআনের তেলাওয়াত উম্মতের সামনে করবেন, শিখাবেন। দ্বিতীয় দায়িত্ব মানুষের অন্তরকে গুনাহমুক্ত করবেন। তেলাওয়াতে কোরআন শিখানোর জন্য রাসূলের যুগে যে সিস্টেম ছিল, বর্তমানে তার ভিন্ন সিস্টেম। আমরা ওই কোরআন বুঝার জন্য 16 বছর, কেউ 20 বছর আটার রুটি খাইয়া ডাউলের পানি খেয়ে মাদ্রাসায় পড়েছি, এখনো পড়তেছেন। মক্তবে পড়েছে অনেকে, আলিফ বা তা 29টা অক্ষর সিলেটে চক দিয়া লিখেছে। বিভিন্ন পদ্ধতি আছে না নেই? নুরানি পদ্ধতি, কিরাআতুল কোরআন পদ্ধতি, বিভিন্ন ভাবে। বাংলাদেশে যত আলেম ওলামারা আছেন, আজও পর্যন্ত বাংলাদেশে বলে নাই কোরআন তেলাওয়াত শিখানোর জন্য রাসূলের যুগে মাদ্রাসা ছিল না, এই মাদ্রাসা বেদাত, কেউ বলে নাই। রাসূলের যুগে এইরকম নুরানি কায়দা, লাল কায়দা, আমপারা ছিল না, এখন যে চালু করছে এটা বেদাত, এই কথা কোন আলেম, খুব খেয়াল করবেন, আমি 5 মিনিটে কথাটা বলবো। বছরে 3টা পরীক্ষা দেওয়া লাগবে, রাসূলের যুগে এই সিস্টেম ছিল না, এই সিস্টেম চালু করছেন আপনারা, এটা বেদাত, কেউ বলে নাই। চক কিনা সিলেটের মধ্যে আলিফ বা তা চিৎকার দিয়ে পড়া, এই সিস্টেম রাসূলের যুগে ছিল না, নতুন ভাবে চালু হয়েছে, বেদাত। কোন আলেম, এই মিয়া মেডিসিন মনে রাখবেন, কোন আলেম বলে নাই। আল্লাহ কইছে কোরআন তেলাওয়াত রাসূলের প্রথম দায়িত্ব। আলেমরা নবীর যুগে এগুলো ছিল না, সাহাবায়ে কেরাম এগুলো করেন নাই। নতুন নতুন নুরানি পদ্ধতি, কিরাআতুল কোরআন পদ্ধতি, তালিমুল কোরআন পদ্ধতি, নৈশ পদ্ধতি, এইভাবে 8টা ক্লাসের মাধ্যমে, চক সিলেটের মাধ্যমে, এই যে নতুন নতুন কিছু সিস্টেম, সমাজে আমরা লাল কায়দা পড়ি, পরে এরপর আরবি শিখছি। আলেমরা কখনো বিরোধিতাও করেন নাই, বেদাতও বলেন নাই। কেন? বুঝতে হবে। সবার অন্তরে এই কথা আছে যে লাল কায়দা পড়ুক আর কালা কায়দা পড়ুক, 8টা ক্লাস করুক আর 9 ক্লাস করুক, উদ্দেশ্য কোরআন শিখা। উদ্দেশ্য কি? কোরআন শিখা। যেহেতু উদ্দেশ্য ভালো, অতএব পদ্ধতিটা যেভাবেই হোক, যদি ভালোটা শিখতে পারে, এখানে আর কোনো আপত্তি থাকার কথা না। কোরআন তেলাওয়াত শিখানো, এটা যেমন আল্লাহর একটা ফরজ হুকুম, কলবের গুনাহকে পরিষ্কার করা, এটাও একটা আল্লাহর কোরআনের ফরজ হুকুম। এবার আওয়াজ কম দিলেন কেন? কোরআন তেলাওয়াত রাসূল উম্মতকে শিখাবেন, এটাও কার হুকুম? মানুষের অন্তরকে গুনাহমুক্ত করবেন, ধোলাই করবেন, শুদ্ধ করবেন, এটাও কার হুকুম? ওটাও যেমন ফরজ, এটাও। কদ আফলাহা মান যাক্কাহা, কলবকে পরিষ্কার করো। কলবকে পরিষ্কার করার জন্য রাসূলের যুগ, সাহাবাদের যুগ থেকে কিছু ভিন্ন পদ্ধতি এই জমিনে আছে না নেই? আল্লাহ ওয়ালা যারা ওলিয়া উলিয়া বলি, এরা বলে সকালে জিকির করো, সন্ধ্যায় জিকির করো, বলে না? বলে না? যেমন এতক্ষণ জিকির চলছে, চলছে না চলে নাই? কেউ বলেন জোরে জিকির করো, কেউ বলেন আস্তে করো, আছে না নাই? আছে। এটা একটা এমন পদ্ধতি যেটা রাসূলের যুগে ছিল না। এই সমস্ত পদ্ধতির কারণে কোরআন তেলাওয়াত শিখার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতির দ্বারা সব উম্মত কোরআন শিখতেছে শুদ্ধভাবে, কারো কোনো আপত্তি নাই। ঠিক
অন্তর ধোলাই করাতে গিয়া আউলিয়ায়ে কেরাম, ওলি যারা, এরা বিভিন্ন পদ্ধতি উম্মতকে দিয়েছেন যাতে করে বান্দার অন্তর গুনাহমুক্ত হয়, কিবির দূর হয়, হাসাদ দূর হয়, হিংসা দূর হয়, নামাজি হয়, পাগড়িওয়ালা হয়, তাহাজ্জুদওয়ালা হয়, মা বাবার হক আদায় করে, ভাইয়ের হক আদায় করে, জবানকে হেফাজত করে, চোখ হেফাজত করে। বলুন তো আমাকে, আউলিয়ায়ে কেরাম যারা হক, এদের এই সমস্ত পদ্ধতির কারণে যারা গ্রহণ করেছেন, পীরের কাছে যাইয়া, আউলিয়া আউলিয়াদের সোহবতে গিয়া, জিকির করিয়া বহু বেনামাজি নামাজি হয়েছে, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়েছে, পর্দা করে, হালাল খায়, মা বাবার হক আদায় করে। এই অবস্থা হয়েছে না হয়নি? এখানে আপত্তি করে অনেক আলেমরা, জিকির টিকির কি, ওখানে আপত্তি করা গেল না, এখানে কেন? দেখতে নারী চলন বাঁকা। কোরআন শিখার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি, এখানে কোনো প্রশ্ন নাই। অন্তর ধোলাই করার ফরজ হুকুম আদায়ের ক্ষেত্রে ওলিয়া উলিয়াগণ বিভিন্ন পদ্ধতি দিয়েছেন, যেই পদ্ধতি গ্রহণ করার দ্বারা কোনো মানুষ গাঞ্জা খায় না, মানুষের জবাই করে না, কোনো মানুষ বেপরদাওয়ালা হয় না, বরং তাবলীগের সিস্টেম, পীর মুরিদির সিস্টেমে আসলে, জিকির করলে মানুষ বেনামাজির থেকে নামাজি হয়, কলব সাফ হয়, রিয়া হাসাদ কিবির দূর হয়, মানুষকে গালি দেয় না, জবান হেফাজত হয়, হাত হেফাজত হয়, কান হেফাজত হয়, ব্যবসা হালাল ভাবে হয়, মা বাবার হক আদায় করে, ভাইয়ের হক আদায় করে, পরিবারের হক আদায় করে, সব মানুষ ভালোর দিকে আসতেছে, অন্তর ধোলাই হইতেছে। এরপরও এই পদ্ধতির ক্ষেত্রে প্রশ্ন কেন? একমাত্র অন্তরে তাদের নেফাকি ভরা, তাদের অন্তর ধোলাই হয়নি। তাহলে এখানে প্রশ্ন করলে ওখানেও প্রশ্ন করেন যে লাল কায়দা পরা তো রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটি বাদ দাও, সেখানে কোনো প্রশ্ন নাই। আজকে চরমনাই বলেন, উজানি বলেন, বাহাদুরপুর বলেন, পীর মুরিদির লাইনে আহলে হক যারা, কাসেম নানতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, এদের সোহবতে গিয়া, তাবলীগের সোহবতে গিয়া মানুষ খারাপ হইছে না ভালো হইছে? গুনাহ ধরছে না ছাড়ছে? কারো কোনো যদি প্রমাণ থাকে যে হ্যাঁ আগে নেক কাম করতো, তাবলীগে যাওয়ার পরে এখন নেক সাইডে গুনাহ করে, আগে নেক আমল করতো, পীরের কাছে যাওয়ার পরে জিকির টিকির দিয়া আগের নেক সাইডে গুনাহ ধরছে, এরকম প্রমাণ থাকলে দিবেন। বাংলাদেশে আমি একাই ইনশাআল্লাহ আপনার পক্ষ হইয়া নতুন ভাবে এদের বিরোধিতা আমি বয়ান করব, থাকলে দেন। বা এই মাঠে থাকলে একজন দাঁড়ান, যে চরমনাই যাওয়ার কারণে, উজানি যাওয়ার কারণে আগে দাড়ি ছিল, এখন দাড়ি ফালাইয়া দিছে। কথা বলেন না কেন? আগে গাঁজা খাইতো না, এখন খায়, বলেন না কেন? দুই একজন আপনাদের সিফাগল্লিতে ধরা পড়লে বলেন যে হ্যাঁ আমাদের সিফাগল্লিতে 13 জন পাওয়া গেছে, এরা চরমনাই যাওয়ার পরে আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। কি নাই? নাই? তাহলে জীবনে চরমনের বিরুদ্ধে বলবেন না। যদি বইলা থাকেন, আমগো সামনে দরকার নেই, একা একা তওবা করে নিয়ে, আমগো সামনে দরকার নেই। আপনার খবরে আপনি যাইবেন, আপনার জবাব আপনি দিবেন, আমার এত একা কিসে? কি একটু চরমনের দালালি করলাম না? আমি যদি চরমনের দালাল হই, দেওবন্দীদের দালাল হই, তুমি কার দালাল? তুমিও তো কারো না কারো দালাল। আমি দালালি কইরা মানুষের দাড়িওয়ালা বানাই, আমি দালালি কইরা মানুষকে পর্দার বয়ান করে পর্দাওয়ালা বানাই। তোমার দালালিতে মানুষ দাড়ি ছেড়ে দেয়, তোমার দালালিতে মানুষ পর্দা ছেড়ে দেয়, তোমার দালালিতে নফল ইবাদত লাগে না বইলে মানুষ ইবাদত ছেড়ে দেয়। তাহলে তুমি রাসূলের দুশমনদের দালাল। কি তুমি তো রাসূলের পক্ষের দালালি করতে পারো না, তুমি তো রাসূলের বিরুদ্ধে দালালি করতেছো। তুমি যে এত এত বগর বগর করো, তোমার মুহতারাম নেতা, তোমার বস, যাদের পাঁচাটা গোলামি করতে গিয়া তাবলীগের গালি দাও,
তোমার বসের বয়ানে, আমলে, মেহনতে কয়জন দাড়িবিহীন ওয়ালারা দাড়িওয়ালা হয়েছে বলো? এ চাপাবাজি করো কেন? ওই যে আয়াত একখান পড়ছি, নবী ছিলেন রহমতের নবী, ওই নবীর আদর্শ থাকার কারণে আমরা দিলে দয়া, নাইলে চামড়া তুলে ফেলতাম ফিরাইয়া। এক ঘন্টাও থাকা ঠাই তোমাদের জমিনে নাই যদি আমরা বাঁকা আঙ্গুল করি। কিন্তু আমরা আঙ্গুল বাঁকা করি না, সালাম দেই, গালি দেওয়ার জবাবে আমরা সালাম দেই, কাউকে গালির জবাবও দেই না। কেন? আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে রাসূলের আদর্শ বাস্তবায়নের ফিকিরে আছি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। চরমনাইওয়ালারা কি বলেন যে চরমনাইয়ের জিকির বা চরমনাইয়ের কাছে মুরিদ না হইলে জাহান্নামে যাবে। কোন আলেম এ পর্যন্ত বলছে আমাদের কওমি লাইনে হোক যে কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবে? কেউ বলছে? পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে? কেউ বলেছে? ইনি এত অ্যালার্জি কেন? পীরের নামে কত জায়গায় ভণ্ডামি চলে না? এদের ব্যাপারে কোনো আওয়াজ নাই? হযরতদের কোনো আওয়াজ নেই? কত পীর সাহেবের দরবার আছে, হেন গেলে মানুষ বিড়ি খাওয়ার থেকে গাঁজা করে যায় নাই? বেপরদা বেড়ে যায়, গান বাজনা বেড়ে যায়, এরকম দরবারও তো আছে বাংলাদেশ। এদের ব্যাপারে ওই সমস্ত ওলামায়ে হযরতদের কোনো আওয়াজ নেই। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন بہر صدقہ رحمت للعالمین سید الکونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین شد وجودش رحمت للعالمین مسجد او شد ہمارا زمین। আধা মিনিটে একটা কথা বলিয়েই নেই। অনেকে বলে আপনি চলে গেলে মোনাজাতের পরে হতে পারে কালকে কেউ বলবে হাফিজ সাহেব বয়ান করে গেল, নাকি তোমার হুজুর গীবত শিকায়াত করে গেল। তুমি কি জানোনি গীবত করা হারাম? আপনার মাথা গরম হয়ে যাবে। আসলেই তো গীবত করা হারাম। আমগো হুজুরে এসে বয়ান না কইরা শুধু গীবত কইরা গেল। ভালো করে জেনে নাও আল্লাহ তাআলা গীবত ব্যাপারে একটা সূরা নাজিল করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানাইছেন যারা গীবত শিকায়াত করে তাদের জন্য। নিকৃষ্ট জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। এই সূরার ব্যাখ্যা যদি পড়েন সেই ব্যাখ্যায় গিয়া পাবেন চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এই এর মধ্যে একটা কারণ হলো ইসলামের ব্যানার লাগাইয়া যারা নবীর উম্মতের ধোঁকা দিবে, আহলে হক আলেমদের দায়িত্ব ওই সমস্ত মুখোশধারী ভণ্ডদের বিরুদ্ধে উম্মতের সজাগ করা। এটা গীবত হলো সওয়াবের কাজ। এবার আমাকে একটু জবাব দেন, আমার নবীর যুগে ভণ্ড বাতিল ছিল নি? নবী বাতিলের বিরোধিতা করছেননি? এর নবীর উম্মতের দল বাতিলের বিরুদ্ধে কথা বলা, এটা বিরোধিতা করা নবীর সুন্নাত, কোরআনের আইনে ফরজ। কোরআনের আইনে কি? আমগো আর নবী আসবেন না। আল্লাহ আমাদেরকে নবীদের দায়িত্ব দিয়া আল্লাহ নবী বলেন ঈসা নবী আর জমিনে আসবেন না, নতুন ভাবে নবুয়ত দিয়া হ্যাঁ আসবেন, তার মরণের কাজটা বাকি আছে কমপ্লিটের জন্য। কিন্তু ভালো করে শুনো, এই জমিনে নূহ নবী আসিয়া উম্মতের আর কখনো দাওয়াত দিবেন না। মুসা নবী জমিনের মধ্যে আসবেন না। আমি মুহাম্মদ
63 বছর হায়াতের সময় বিদায় নিলাম, আমিও নাই, উম্মতের এই দাওয়াতের কাজগুলো কারা করবে? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানায় দিলেন, ও নবী, আপনার উম্মত এই দাওয়াতের কাজ আদায় করবে। আমি আল্লাহ এই উম্মতেরা যারা দাওয়াতের কাজ আদায় করবে, যারা আঞ্জাম দিবে, আমি আল্লাহ আপনার আগের নবীদের মতো সম্মান আর মর্যাদা আপনার উম্মতের দান করব। আপনার উম্মতের কাজ দুইটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আপনার উম্মতের এক নাম্বার কাজ হলো এরা শ্রেষ্ঠ উম্মত। নূহ নবীর উম্মত শ্রেষ্ঠ না, ইব্রাহিম নবীর উম্মত শ্রেষ্ঠ না, মুসা নবীর উম্মত শ্রেষ্ঠ না, আখিরি নবীর উম্মত, আখিরি রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা শ্রেষ্ঠ। আল্লাহ বলেন কোরআনে, এদের দায়িত্ব দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, এক নাম্বার দায়িত্ব অন্যদেরকে জান্নাতের পথে ডাকবে, নামাজের দাওয়াত দিবে, নবীর আদর্শের দাওয়াত দিবে। দুই নাম্বার দায়িত্ব ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে, মানুষ যেন অন্যায় কাজ না করে। পাও ধরা লাগলে ধরবে, দিনের বেলা মানুষের পায়ে দাওয়াত, পাও ধরিয়া দাওয়াত দিবে। গুনার কাজ করবা না, রাতের বেলা আবার হেদায়েতের দোয়া করবে। উম্মতের দায়িত্ব দুইটা, এক নাম্বার দায়িত্ব মানুষগুলোকে দাওয়াত দিবে, জান্নাতের পথ দেখাবে। দুই নাম্বার দায়িত্ব জাহান্নামে যারা যাইতেছে ওখান থেকে তাদের ফিরাইয়া নিয়ে আসবে। অতএব ভালো কাজের দাওয়াত দিবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। আরো সহজে বুঝেন, ওয়াল আসরে সূরাটা আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা বলেন এই সূরার মধ্যে সময়ের কসম খাইয়া আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ সময়ের কসম খাইয়া বলেন। এরপরে আল্লাহ কিন্তু বলিয়া বলেন, চার গুণ যাদের মধ্যে থাকবে তারা জাহান্নামে যাবে না। এক নাম্বার গুণ হলো ঈমানদার হবে, দুই নাম্বার গুণ হলো নেক আমল করবে, তিন নাম্বার গুণ ঈমান আমলের দাওয়াত অন্যদের দিবে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, অন্যায় যারা করবে তাদেরকে ফিরাবে, ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া এবং অন্যায় কাজে বাধা প্রদান করা, এটা আখিরি নবীর উম্মতের বিশেষ করে এটা দায়িত্ব। নূহ নবীর উম্মতের এই দায়িত্ব আল্লাহ দেন নাই, ভালো করে খেয়াল করেন। মুসা নবীর উম্মতের আল্লাহ এই দায়িত্ব দেন নাই, ইব্রাহিম নবীর উম্মতের আল্লাহ এই দায়িত্ব দেন নাই, ঈসা নবীর উম্মতকে আল্লাহ এই দায়িত্ব দেন নাই। অন্য মানুষকে দ্বীনের পথে ডাকো, মানুষের নামাজের দাওয়াত দাও, সালাম দাও, মানুষের ভালো সুন্দর কথা দিয়ে দ্বীনের পথে ডাকো, জান্নাতের পথ দেখাও। মন্দিরের দরজা খোলা, মসজিদের দরজা খোলা, মন্দিরে ঢোকার স্বাধীনতা আল্লাহ দিবেন, কারণ পরীক্ষার হল। কে প্রশ্নের উত্তর ভালো লাগবে, কে খারাপ লাগবে, স্বাধীনতা আছে, বাধা দেওয়ার অধিকার নাই। দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল। মন চাইলে মন্দিরেও যাইতে পারো, বাধা নাই। মন চাইলে মসজিদের বারান্দায় যাও, কোনো নিষেধ নাই। তবে হুজুরেরা কি করবে? মুহাম্মদের উম্মতের দায়িত্ব হলো মন্দিরে গেলে কি ক্ষতি হবে, মসজিদে গেলে কি লাভ হবে, উম্মতের বুঝাইতে থাকো, এটাই তোমার দায়িত্ব। কানে ধইরা কাউকে মসজিদে ঢোকাবার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জোর জবরদস্তি করার কোনো অনুমতি নাই। বান্দা মনে চাইলে নামাজ পড়বে, না চাইলে নাই। কিন্তু নামাজ পড়লে কি লাভ হবে বুঝাও, না পড়লে কি ক্ষতি হবে এটা বুঝাও। এই দায়িত্বটা নূহ নবীর ছিল, এই দায়িত্ব ইব্রাহিম নবীর ছিল। আমার নবীর পরে কোনো নবী আসবেন না, আল্লাহ এই দায়িত্ব আখিরি নবীর উম্মতের দান করছেন। এই জন্য এই উম্মত অন্য নবীদের মতোই সম্মান। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर तारे के पाशी बा खुदा बाश। এবার বলেন
মুসলমান নবীর আশিক। যারা নবীর বিরোধিতা করবে তারা বাতিল, যারা পর্দার বিরোধিতা করে তারা হক না বাতিল? জোরে কোন? যারা মাদ্রাসার বিরোধিতা করবে তারা হক না বাতিল? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করবে তারা হক না বাতিল? আল্লাহর কসম, একবার না দুইবার না তিনবার আমি কসম করে বলে গেলাম, ও দুনিয়ার মানুষ ভালো করে রেকর্ড করো, লিখে রাখো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই জমিনের মধ্যে যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম করে বলে গেলাম এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। ইলমে রায়া জাযু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না তারাব দোস্তে খালকা জাহেরা, মুস্তাকি খসরত একে দিনদারেরা। যারা মাদ্রাসার বিরোধিতা করে, ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, এবার বলেন তারা হক না বাতিল? সবাই একমত? যারা বলে ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না, যারা কোরআন বুখারী মানে না তারা হক না বাতিল? যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবু বকরের বিরোধিতা করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করে, বলো জাতি এরা হক না বাতিল? বাতিলের বিরোধিতা করা এটা গীবত না ফরজ? আপনাদের যেন কোনো বাতিল ধোকায় ফেলতে না পারে। তমগু হুজুর বয়ান করলো নাকি গীবত করলো? বলবা আমগু হুজুর যদি গীবত করে আল্লাহর আইনে ফরজ আদায় করেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहारुकारे के पाशी बा खुदा बा। ঘুম আসতেছে আপনাদের? বাঙালির ঘুম আসেনি? আছে? যদি কয় আছে এটা কাঁচা মিছা কথা। কারণ বাঙালির ঘুম মোবাইলে জবাই করেছে। বয়ান শুনে বাসায় যাবে কই ঘুম। আল্লাহর বান্দা পাগলেরা যুবকেরা ঘরে গিয়া সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকায় তাকায় মুরাকাবার হালাতে চালায়। এক সেকেন্ড ঘুম নাই, কখন 3টা বাজলো 4টা বাজলো খবর নাই। সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে চলে যুবক। ফজরের আজান শুনলি নামাজটা পড়লি না রে বাবা, এই মোবাইলের কারণে ঘুমটারে জবাই করেছো। প্রতিদিন মোবাইল চালাইয়া রাত কাটাও, একটা রাত যদি কোরআনের বাগানে কাটাইতে পারো, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের এতটা মায়া করেন, মুহাব্বত করেন। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে অন্য নবীদের হায়াত ছিল অনেক বড়, উম্মতের হায়াত অনেক বড়। এরা বেশি বেশি নেক আমল করেছেন। আমার নবী একদিন আফসোস করে বসে আছেন, ও আল্লাহ আমার হায়াত খুবই কম, আমার উম্মতের হায়াত খুবই কম, কিন্তু সম্মান দিবেন বেশি, নেক আমল করার টাইম কোথায়? ও নবী আপনি উম্মতের জানায় দেন, মনটা খাটো করবেন না, আমি অল্প সময়ে অল্প হায়াতে বরকত বাড়ায় দিব। আপনার উম্মতের জানায় দেন, আমি আপনাকে সব উম্মতের আদর্শ বানায় দিলাম। 5 বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে ওদেরকে জানায় দেন, আমি আল্লাহ 5 বেলার বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আপনার উম্মতকে জানায় দেন, এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, আমি আল্লাহ ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ
امداد استعينوا آيات قرآن آيات قد أفلح ইয়াদেকুন গাউরু কুন্দর মানিয়াজদেল সাদেকুন। এই ময়দানের দাম কত? আমার নবীর জন্য গোটা জমিন আল্লাহ পাক দস্তরখান বানায় দিলেন, মসজিদ বানায় দিলেন। যারা এই ময়দানে বসেন, আল্লাহর নবীর ঘোষণা, বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। ও নবীর উম্মতের দল, আল্লাহ নবীর মুহাব্বতে এত সম্মান আমাদের দান করেছেন। এরে নবীর আশিক, এই জমিনটা আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন, এই উম্মতের জন্য আল্লাহ এত বরকত দিয়েছেন। ও উম্মতেরা, তোমরা যদি এক রাতের ইবাদত করো, 1000 মাসের সওয়াব আল্লাহ দান করবেন। ওয়াজের প্যান্ডেলে আসো, এতগুলো মানুষ যদি কোনো কোটিপতি বসাইয়া রাখতে চাইতেন, 500 করে টাকা দিব বলিয়া এই মানুষগুলো এখানে আনার জন্য তার 1 নাম্বার কাজ হতো ফ্রি গাড়ি দেওয়া, ভাড়া দেওয়া। না হয় একজন আল্লাহর বান্দা এখানে হাজির হতো না। দুনিয়ার কোটিপতি যদি চাইতেন এখানে এতগুলো মানুষ আমি জমা করব, নাস্তার জন্য কত গরু না জবাই করা লাগতো, কত খাসি না জবাই করা লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি বিছানা দেওয়া লাগতো নি? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, কত পুলিশ লাগতো। কিন্তু বান্দা আকল দিয়ে একটু চিন্তা করে তাকাও, এতগুলো মানুষ এখানে আছেন, কাউকে জোর করে আনা হয় নাই, ভাড়াও দেওয়া হয় নাই, বরং অনেকের থেকে টাকা কোরআনের খেদমতের জন্য রেখে দেওয়া হয়েছে, ঠিক নি? কাউকে টাকা দেওয়া হয় নাই, নাস্তার তো খবরই নাই। ও আল্লাহর বান্দা, এখানে আসার জন্য সবাই আসছেন নিজের ইচ্ছায়, কেউ টাকা খরচ করে, কেউ পায়ে হেঁটে। বসার বিছানাটাও তেমন কোয়ালিটি পূর্ণ না, এরপরও কে ভিআইপি, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই। এতগুলো মানুষ একবারে চুপচাপ বসে আছেন, একটা আওয়াজ নাই, এতটাই নীরব। এই মুহূর্তে যদি কারো মোবাইলে কেউ কল দেয়, মাথাটা গরম হয়ে যাবে, ঠিক নি? কল আসছে কেটে দিবে, আবার কল দিলে কেটে দিবে, আবার যদি কল দেয় কেটে দিবে। 3 বার কেটে দেওয়ার পরে এমন কোন আহাম্মক 4 বারের মতো আবার দেয়, মাথাটা নোয়াইয়া রিসিভ করে বলবে 3 বার কাটলাম, আবার ফোন দিলেন, আপনি কে? আমার কল দিবেন না, সাবধান। আল্লাহ না করুক যদি ম্যাডাম দিয়া ভালায়, তো আজকে রাত্রে ওর খবর আছে, ঠিক নি? একটু চিন্তা করো রে মুমিন, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? একটু চিন্তা করো। আল্লাহ গরু, ছাগল, ভেড়া, বকরি, পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাই করা। হেদায়েতের জন্য বেশি বয়ান লাগে না, এই মাঠের দিকে তাকায় একটু চিন্তা করো। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, এই মানুষগুলোর পিছনে কোনো পুলিশের বাহিনী লাগলো না। এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না। এগুলো কেমন করে সম্ভব? আল্লাহর কসম, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে কুওয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কালামাই হাম কুন কবুল।
আমার নবী রহমত হয়ে আসলেন। কেমন রহমত? আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য আলাদা করে রহমত, আমার নবী মানুষের জন্য যেমন রহমত, আমার নবী জিনদের জন্য তেমন রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য আলাদা করে রহমত, আমার নবী রূহের জগতের জন্য রহমত, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত, আমার নবী জান্নাতের বাগানের জন্য বড় রহমত, আমার নবী শুধু মানব জাতির জন্য না, ফেরেশতা জিনের জন্যই না, আমার নবী জঙ্গলের পশুদের জন্য রহমত, আমার নবী নদীর মধ্যে যত প্রাণী আছে পানির মধ্যে তার জন্য নবী আমার রহমত, আমার নবী যত গাছপালা তরুলতা আছে এগুলোর জন্য রহমত। এগুলো একটা একটা করে সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী একটা মরা খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া খুতবা পড়েন, কিছুদিন পরে এই মিম্বরটা বাদ দিয়া নতুন একটা খুতবা পড়ার মিম্বর তৈরি করলেন। হাদিস শরীফে আছে আল্লাহর নবী যখন এই মরা খেজুর গাছটাকে ব্যবহার করবেন না মনস্থ করলেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয় মরা গাছের থেকে এভাবে কান্নার আওয়াজ সাহাবাদের কানের মধ্যে গেল। নবী আয়েশা দাঁড়াইলেন, এই খেজুর গাছ মরা গাছ কেন কান্না করো বল, কেন কান্না করো বল? বলে কান্না করি আপনার বিরহের বেদনায় কান্না করি। ও নবী আপনি রহমতের নবী, এই জন্য কান্না করি। আমাকে বাদ দিলেন কেন? নবী কয় তুমি কি চাও আমি তোমারে আবার নতুন করে দোয়া কইরা তাজা বানায় দেই, তোমার কাছে ফল হবে, উম্মতেরা ফল খাবে। জেনারেটর নাই? হ্যাঁ তাই সাউন্ড বাড়াও ভাই, সাউন্ড বাড়াও, কষ্ট দিয়ে লাভ আছে আঙ্গু। এই অন্ধকারে পালায়া যাওয়া এটা তো ভালো মানুষের অভ্যাস না। এতক্ষণ একেবারে যেই চিৎকার দিলেন মনে হয় জিহাদ কালকে হবে, কিন্তু অন্ধকারের হালাত দেখে তো বোঝা যায় যে না আপনাকে দিয়ে কাজ হবে না। তো অন্ধকারে যাবেন কেন? মেহমান দাওয়াত দিয়ে মেজবান যদি পিছনের দরজা দিয়ে ভাগে, এর থেকে আর লজ্জার কি হতে পারে? আপনাদের কষ্ট হলে বলেন, আমি দোয়া করে চলে যাই। আর একটু সামনে যাব, আল্লাহ কবুল করে। উঠবেন না কেউ? এই বিশাল মজমা নিয়ে মা বাবার জন্য একটু দোয়া করা আপনার একার দ্বারা কি জীবনে সম্ভব? অতএব এই বরকতের মজলিসের দোয়া ছাড়া যাওয়া এটা কপাল পড়ার পরিচয়। ইনশাআল্লাহ দোয়া করে যাব তো, আল্লাহ সবাইকে কবুল করে। বুজুর্গ টুজুর্গ যারা আছেন এগো তো আর দোয়া দায়ী লাগে না, কারণ গুনাও নেই দোয়াও নেই। কি গুনাহ ছাড়া একজন আছেন এখানে? জিন্দেগি তালাশ করলে টুকটাক যা আমল করছেন এর কোনো ভ্যালু নেই। কি যারা এই যে নামাজ টামাজ পড়েন, জিকির টিকির করেন, একজনে দাঁড়ায় কি বলতে পারবেন আপনার নামাজ রোজা জিকির তেলাওয়াত কবুল হয়ে গেছে? তার কোনো গ্যারান্টি পান নাই কেউ, পিসাবরাও দেয় নাই, ঘুমের ঘরেও দেখেন নাই, তো কবুল হওয়ার গ্যারান্টি পান নাই। তা আপনি বাহাদুরি করেন কেন? জানে আমি তো পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, পর্দা করি, হালাল। আরে আপনার পর্দার আমলটা কবুল হওয়ার গ্যারান্টি নেই, আপনি এটার উপরে এতটা জোর দেন কিভাবে? সাহাবায়ে কেরাম যারা কবুলের গ্যারান্টি পেয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা তাদের জিন্দেগির আমল কবুলের কি পেয়েছেন? গ্যারান্টি, জান্নাতের টিকিট পেয়ে গেছেন। এরপরেও তাদের হালাত কান্না 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 কান্না। আর এখন কান্না নাই, কপাল পোড়া, এমন পোড়া পড়লো নিজেও কাঁদে না, অন্যের কান্নাও সইতে পারে না। নিজেও টুপি পরে না, অন্য টুপি পরে তাও পছন্দ করে না।
এরা শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। নিজেও জিকিরি করে না, অন্যে জিকিরি করে পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পরে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খাবে তাও পছন্দ করে না। এরা শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। নিজেও মোনাজাতে কান্না করে না, অন্যেরা কান্না করে তাও পছন্দ করে না। এরকম ডবল কপাল পোড়া সমাজে আছে না? না। এর নবী আশিক উম্মতের দল, মায়ার নবী মরা খেজুর গাছকে বললেন, কি চাও তুমি তোমার গায়ে? আবার ফল হবে, উম্মতেরা খেয়ে দোয়া করবে। চাও? কয় না, চাই না তো কি চাও? খেজুর গাছ নবীর সাথে কথা বলতেছেন, পারেনি কথা বলতে। বিশ্বাস আসেনি? কার কুদরত? আমার মাওলা পাকের কুদরত। অসম্ভবকে সম্ভব করেন আমার আল্লাহ। দুধের বাচ্চা কথা বলতে পারেন না, আমার মাওলার কুদরতে পারেনি। আমার মাওলার কুদরতে যদি অসম্ভব কখনো সম্ভব হয়, নবীদের বেলায় হলে এটার নাম মুআজিজা, ওলি আউলিয়াদের বেলায় হলে এটার নাম কারামত। মুআজিজা যেমন সত্য, আউলিয়া কেরামের কারামত তেমন সত্য। যদি বান্দা অবিশ্বাস করো, তাহলে আমার মাওলার কুদরতের সাথে বেয়াদবি হবে। আমার মাওলার কুদরত মরা গেছে কথা কয়, ডাক দিয়ে কয়, রহমতের নবী আমাকে আপনি এখানে দাফন করে দিবেন, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকবো। নবী দাফন করে দিলেন মরা খেজুর গাছ। ওই জায়গায় আজও রাসূল যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন, ওই জায়গায় মদিনাতুল মুনাওয়ারার খতিব সাহেবরা ঈদের খুতবা, জুমার খুতবা ওখানেই দেন। ইমামতি একটু সামনে গিয়া করেন। এর পাশে একটা পাথরের পিলার, ওই গাছ বরাবর, ওই পিলারের উপরে ঘুরাইয়া আরবিতে লেখা সতুনে উস্তুনে হান্নানা। এই খুঁটিটা হলো উস্তুনে হান্নানার খুঁটি। এই মরা গাছ, এটার নিচে যদি খোদো, নিচে গিয়া সেই মরা খেজুর গাছ পাইবা। আমার নবীকে গাছ চিনল, মানুষ হইয়া সেই নবীরে চিনলা না। যদি চিন্তা, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া বান্দর আর ইন্দুর হইতে পারতা না। কুজা সুন্নতে আহমদ, কুজা পা মুহাম্মদ, কাইফুয়াত নিসবত তোরা। ও আল্লাহর বান্দারা, তাবলীগীরা পাও ধরে ধরে বয়ান করে, আল্লাহওয়ালা পীর মাশায়েখরা পাও ধরে ধরে বয়ান করে, উলামায়ে কেরাম দিন নাই রাত নাই বয়ান করে। রহমতের নবীর মালা গলায় লাগাও। আজকে তুমি মনে মনে বলতেছো, টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়, পারি না রে ভাই। ওরে তোমার থেকে তো আমার বুদ্ধি মোটেও কম না, আমাদের মাথা নষ্ট হয় না, কারণ আমরা পিওর খাই, হালাল খাই। তুমি তো পিওর ভেজাল সব আউলা জাউলা খাও। আবার ফাঁকে ফাঁকে বিড়ি টানো, কারণই মদের বোতল, গাঞ্জা, আবার কত তুমি নেশা পান করো। মাথা খারাপ তোমাদের হতে পারে, কোরআনওয়ালার মাথা খারাপ হতে পারে না। মাথা টুপি দিলাম তো, এই চিন্তা তো করলাম, তারপর তো টুপি ফালাইলাম না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়। তুমি বুঝছো বাবা, আমরাও কম বুঝি নাই, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামাটা গায়ে দিলে কত গরম লাগে, তুমি বুঝছো আমরা বুঝি নাই ব্যাপারটা এমন না, এরপরও কখনো জামাটা ফালাই নাই। আমি মাঝে মাঝে এভাবে উদাহরণ দেই। এখন তোমাদের বাবা ও যুবকেরা ভালো করে শুনো, তোমারে যদি এখন জিকিরে লাগাইয়া আমি স্টেজের পিছনে যাইয়া 5 মিনিট পরে এসে আবার বয়ানে বসি, কণ্ঠ ঠিক আছে, বয়ান ঠিক আছে, শুধু লেবাসটা পাল্টাইয়া প্যান্ট শার্ট টাইয়ার মাথায় ক্যাপ লাগাইয়া বসবো, একটা মুসলমান এখানে থাকবে না। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, তারাও বলবে এই ব্যক্তির বয়ান শুনে কোনো লাভ হবে না। আকলকে জিজ্ঞাসা করো, মদিনার পোশাকের দাম কত একটু জিজ্ঞাসা করে না। মদিনার পোশাকটার দাম কত চিন্তা করো।
আমি প্যান্ট শার্টটাই পরে যদি বয়ানে বসি, কেউ বয়ানে থাকবে না, সবাই বাসায় গিয়া বলবে অমুকের নাম শুনছো, সে ধ্বংস হয়ে গেছে। ঠিক নি? চিন্তা করো বাবা, মদিনার পোশাকের মূল্য কত। কিন্তু তোমার তো কোনোদিন আমরা গালি দেই নাই, এই কথা তো কোনো আলেমরা বলে নাই, পাস করলি মাথায় না দিলে গুনাহ হবে। কেউ বলে নাই ও স্কুলে পড়ুয়া ছাত্র, স্কুল কলেজ ছেড়ে দিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া মাদ্রাসায় যাও, কেউ বলে নাই। অন্তত আমি বলবো না, তোমারে সাহস দিয়া যাবো আজ, এই স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল জীবনে ছাড়বা না, কলেজের লেখাপড়া বন্ধ করবা না। আলেম হইয়া আমাদের মাদ্রাসায় তোমার ভিড় জমানের দরকার নাই, আমাদের মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই। আমার সোনার বাংলাদেশে এখন বেশি বেশি অভাব হলো আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ সাংবাদিকের অভাব, আদর্শ বান্দা বড় দরকার। তুমি স্কুল কলেজে পড়িয়া শুধু ডাক্তার হইও না, আদর্শ ডাক্তার হইও। তোমার ব্যবহারে যেন রোগীটা অর্ধেক সুস্থ হয়ে যায়, এমন ব্যবহার করবা না যে রোগী, সুস্থ রোগীও যেন জায়গায় হাত ফেল করে ফেলে, এমন ব্যবহার দিও না রে বাবা। আদর্শ ডাক্তার দরকার, আদর্শ ইঞ্জিনিয়ার দরকার। ও আল্লাহর বান্দারা, ওখানে থেকেই তুমি নবীর তরিকা মতো চলো। মনে মনে প্রশ্ন করবা, হাফিজ ভাই এটা কেমন করে সম্ভব? ডানে বামে একটু চোখটা ঘুরাইয়া খেয়াল করো, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়াও 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, তুমি জবাব দাও আছে না নাই? বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক পুলিশ বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজের অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমার পায়ে হাত রেখে জিজ্ঞাসা করে, একটু চিন্তা করে জবাব দাও, তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, তাকায় দেখো চাকরি করে ব্যবসা করে হালাল খায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়া নৌকায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে কি ভাবছো হুজুরদের কথা মিথ্যা? মনে মনে কি ভাবছো কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা? শুরুতেই বলেছি একটা ভুল পারলে বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা ফালাইয়া প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করবো, তুমি কেন? 1500 বছর পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ। এরে নবীর উম্মত, কোরআন এবং সত্য, যার কাছে আল্লাহ কোরআন দিবেন সে আমার মায়ার নবী। কেমন নবী জানো না? যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, চোখ গরম করে তাকান নাই। একজন নেতার নাম বলো যে মিথ্যা বলে না, বলো আছে?